আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। ভোট উৎসবে সামিল হতে দেশবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। ইতিহাসের মোড় ঘোরানো এই নির্বাচনে নজর আন্তর্জাতিক মহলেরও। ভোট সুষ্ঠু করতে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। চলছে শেষ সময়ের প্রস্তুতি। নির্বিঘ্ন নির্বাচন আয়োজনে ইসির নিরপেক্ষ ও কার্যকর ভূমিকার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সহনশীল আচরণের উপর তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। ভোট নিয়ে চলছে নানা হিসেব নিকেশ আর বিশ্লেষণ, আছে নানা উত্তেজনা, আছে উৎকণ্ঠাও। তবে ভোটের উৎসবটাই বেশি মানুষের চোখে মুখে, কারণ 17 বছর টানা বিতর্কিত নির্বাচনের পর এবার এলো জনরায়ের সুযোগ। সবারই আকাঙ্ক্ষা, এই সরকারের অগ্রাধিকার তো একটা নির্বাচন, তারপরে সংস্কার, বিচার। তো এই নির্বাচনটা সুষ্ঠু হওয়া দরকার, নিরপেক্ষ হওয়া দরকার, গ্রহণযোগ্য হওয়া দরকার। মানে ইলেকশন বিলংস টু দ্য পিপল। এখানে যদিও সব দল থাকছে না, বাট মেজরিটি দল কিন্তু এখানে অংশ নিচ্ছে। আর সবচেয়ে বড় কথা, এই নির্বাচনে 17 বছর পরে জনগণের অংশগ্রহণ থাকবে। 13 কোটি ভোটারের জন্য ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে 42,958টি। এর মধ্যে অর্ধেকই ঝুঁকিপূর্ণ। মূল যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া। 3টা নির্বাচন, প্রথমটাকে আমরা বলি বিনা ভোটের নির্বাচন, যেটা ইন্টারন্যাশনালি বলা হয় যে ব্যর্থ নির্বাচন। এদিকে জাতীয় সংসদ নির্বাচনের সাথে গণভোটের আয়োজন, ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণার ব্যবস্থাপনা নিয়ে সংশয় আছে জনমনে। প্রায় 1.5 বছর জনপ্রতিনিধি শূন্য এই জাতীয় সংসদ নির্বাচনে এখন তোড়জোড় আয়োজন চলছে দেশ জুড়ে। অন্য যে কোনো সময় তুলনায় এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভোটাধিকার, নাগরিক অধিকার আর টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। আসন্ন নির্বাচনে ভোট দেওয়া শুধু নাগরিক অধিকার নয়, বরং দায়িত্ব। সচেতনভাবে সেই দায়িত্ব পালনে দেশবাসীর প্রতি আহ্বান জানালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসবেন, পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসাবে জয় পরাজয়কে মেনে নেবেন। আমরা শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠান করতে চাই। যে কোনো অনভিপ্রেত ঘটনা মোকাবেলায় নির্বাচনী কর্মকর্তা, মাঠ পর্যায়ে কর্মরত বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা করুন। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনের সাক্ষী হতে পারব।